পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। বৈরুতে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির তদারকিতে মার্কিন সামরিক কর্মকর্তা। এদিকে বিদ্রোহীদের দখলে আলেপ্পো নিহত আরও অন্তত ৩ শতাধিক। জানাবো গাজায় ফিলিস্তিনি নির্মূল অভিযান, ইহুদিবাদী শিক্ষার্থীদের সরাসরি দেখানো তেল আবিবের সীমাহীন বর্বরতা। এরপরেই জানাবো ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর বিমান হামলা, নিহত আরও অন্তত শতাধিক। এরপরেই জানাবো একের পর এক পরমাণু অস্ত্র প্রস্তুত করছে পুতিন, স্যাটান থেকে অরেসনিক। এবার শুধু ইউক্রেন নয়, বাইরের বড় রাষ্ট্রেও হামলা চালাবে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বৈরুতে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি তদারকিতে মার্কিন সামরিক কর্মকর্তা। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির কার্যকারিতা তদারকিতে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেরফার্স বৈরুতে পৌঁছেছেন। গত ২৬ নভেম্বর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জেফার্স বিশেষ অপারেশন কমান্ড সেন্ট্রালের পক্ষ থেকে এই মিশনে যোগ দিয়েছেন। যুদ্ধবিরতি তদারকির মেজর জেনারেল জেফার্স প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হোস্টেইনের সঙ্গে দায়িত্বে থাকবেন। সেন্টকম জানায়, এই পর্যবেক্ষণ দলটি লেবানিজ আর্ম ফোর্স, ইসরায়েলি সেনাবাহিনী, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী এবং ফ্রান্সের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই দল হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা বন্ধে সমঝোতার বাস্তবায়নে সহায়তা করবে। যুদ্ধবিরতির মাধ্যমে দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান উত্তেজনা প্রমোশনের চেষ্টা করা হচ্ছে। তবে এর মধ্যেই সিরিয়া লেবানন সীমান্তে অস্ত্র পাচারের অভিযোগ নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা সীমান্তে সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। অভিযোগ করা হয়, হিজবুল্লাহ অস্ত্র পাচারের জন্য এই সীমান্ত পথ ব্যবহার করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সিরিয়া থেকে লেবাননে অস্ত্র পাচারের জন্য হিজবুল্লাহ সীমান্ত ক্রসিংগুলো ব্যবহার করেছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন করে। যুদ্ধবিরতি কার্যকর করার জন্য গঠিত আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল এ বিষয়ে তদারকি চালিয়ে যাচ্ছে, তবে সীমান্ত উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিদ্রোহীদের দখলে আলেপ্পো, নিহত ৩ শতাধিকেরও বেশি। প্রেসিডেন্ট বাশার আল আসাদ শাসিত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। শহরটি থেকে ইতোমধ্যে পিছু হটেছে সরকারি বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আল জাজিরার। সিরিয়ার সেনাবাহিনী স্বীকার করেছে, বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকায় ঢুকে গেছে। গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ। এসওএইচআর সিরিয়ার কিছু নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। তারা জানিয়েছে, সিরিয়া ও রাশিয়ার বিমানগুলো এই এলাকায় অন্তত ২৩ বার বিমান হামলা চালিয়েছে। এসওএইচআর বলেছে, গত বুধবার থেকে শুরু সংঘাতে ৩ শতাধিক নিহত হয়েছে। নিহতদের মাত্র ২০ জন বেসামরিক রয়েছে। রাশিয়া দাবি করেছে, রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ান বাহিনী ৩০০ বিদ্রোহীকে হত্যা করেছে। ২০১৬ সালে বিদ্রোহীদের আলেপ্পো থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী। এরপর থেকে এটি বিদ্রোহীদের বড় লড়াই। ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল শামস এর সঙ্গে যোগসূত্র আছে এমন চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শহরের ভেতরে গাড়িতে বিদ্রোহী যোদ্ধাদের দেখা যাচ্ছে। ২০১১ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধে অন্তত ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। জিহাদি সহ যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারের বিরোধিতা করেছিল, তারা দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার সরকার পরবর্তী সময়ে রাশিয়া ও অন্যান্য সহযোগীদের সহায়তায় দেশটির অধিকাংশ এলাকা পুনর্দখল করে নেয়। তবে দেশটির ইদলিব এখনও বিরোধীদের শক্ত ঘাঁটি, এর বড় অংশ নিয়ন্ত্রণ করেছে এইচটিএস। তবে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের একাংশ ও তুর্কি বাহিনীও সেখানে অবস্থান করছে। গাজায় ফিলিস্তিনি নির্মূল অভিযান, ইহুদিবাদী শিক্ষার্থীদের সরাসরি দেখানো তেল আবিবের সীমাহীন হামলা। ইহুদিবাদী ইসরায়েলের তীব্র বোমা বর্ষণে গাজার ফিলিস্তিনি শিশুদের পুড়ে যেতে দেখা কিংবা ধ্বংসস্তূপের নিচে প্রাণ দিচ্ছে তারা, এমন দৃশ্য সরাসরি প্রচার করা হয়েছে ইসরায়েলি শিশুদের জন্য। আর এমন দৃশ্য সরাসরি বা লাইভে দেখতে পেয়ে বেশ আনন্দ উপভোগ করেছে ইসরায়েলি শিশুরা। গাজার উপকণ্ঠের বা প্রায় লাগোয়া শহর সেদুরুত, এখানে তথাকথিত শিক্ষা সফরে ইসরায়েলি শিশু ও তরুণ ছাত্রদের নিয়ে
আনে নানা ইসরায়েলি সংস্থা, যাতে শৈশব থেকেই অমানবিক শিক্ষা ভালোভাবে পায় ওরা। গাজায় ফিলিস্তিনিদের কিভাবে পাইকারি হারে হত্যা করা হচ্ছে মূলত তাই দেখানো হয় এইসব শিক্ষা সফরে। ম্যাথিউ হো, একজন প্রাক্তন আমেরিকান কূটনৈতিক, সম্প্রতি এই প্ল্যাটফর্মের কাছাকাছি একটি জায়গায় উপস্থিত ছিলেন এবং এই দৃশ্য দেখে তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ম্যাথিউ হো ইসরায়েলি শিক্ষার্থীদের শিক্ষা সফরের অংশ হিসেবে এমন দৃশ্য দেখানোর পরিকল্পিত কাণ্ড দেখে গভীরভাবে মর্মাহত হন। তিনি বলেন, কুৎসিত ও লজ্জাজনক ব্যাপার হলো এটা ছিল এমন একটা স্থান যেখানে এসে ইসরায়েলি ছাত্ররা গাজাকে দেখত। তারা পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে গিয়ে ঠিক সেভাবেই গাজার শিশুদের উপর বংশ নিধনযোগ্য লক্ষ্য করত, যেমন প্ল্যাটফর্ম বানানো হয়েছে কানাডার নায়াগ্রা জলপ্রপাত দেখানোর জন্য। এই মার্কিন কূটনৈতিক আরো বলেছে, আমি যা দেখছি তা এখনো যথাযথভাবে বর্ণনার ভাষা খুঁজে পায়নি। একদল ইসরায়েলি ছাত্র তথাকথিত শিক্ষা সফরে অংশ হিসাবে সেখানে আসে এবং ওরা 2 ঘন্টা ধরে গাজার উপর ইসরায়েলের পরিচালিত জাতিগত শুদ্ধি অভিযান বা প্রজন্ম নির্মূলের অভিযান দেখেছে। তারা গাজা ও সেখানকার গণহত্যা দেখেছিল এবং তারা এ সময় তাদের হাতগুলো উপরে তুলে মুষ্টি প্রদর্শন করেছিল এবং খুব রোমাঞ্চকর আনন্দ উপভোগ করেছিল। ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর বিমান হামলা, নিহত আরও 100। গাজায় বর্বর সব সীমা ছাড়ালো ইসরায়েল। এবার ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের উপর বিমান হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। মার্কিন দাতব্য সংস্থার 4 স্বেচ্ছাসেবী সহ একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছে আরও অন্তত 100 জন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে। এক বিমান হামলাতেই কমপক্ষে 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অন্তত 12 ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের একজন কর্মী নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 44,382 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলের এই নৃশংস হামলায় 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের বাধায় দ্বিতীয় এবং দীর্ঘ সময় গাজার অর্ধেকের বেশি জনগণের কাছে কোনো ধরনের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না। চরম সংকট, উপত্যকার প্রায় সব অঞ্চলের মানুষ, শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। এ অবস্থা চলতে থাকলে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রাগের ঠেলায় একের পর এক পরমাণু অস্ত্র প্রস্তুত করছে পুতিন, স্যাটার্ন থেকে ওয়ারেসনিক। কয়েকদিন আগে আমেরিকা আর ব্রিটেনের কাছ থেকে লং রেঞ্জ মিসাইল পেয়ে রাশিয়ায় দেগে দিয়েছিলেন জেলেনস্কি। তারই পাল্টা জবাবে এখন আর শুধু সীমান্ত এলাকা নয়, একদম কিভ লক্ষ্য করে মিসাইলের বন্যা বইয়ে দিচ্ছে পুতিন। ইউক্রেন যুদ্ধটা বোধহয় ট্রাম্প থামিয়েই দেবে। অনেকেরই একথা বলতে শুরু করেছিল, যুদ্ধ বিষয়ে এই যুক্তি সহজ। ট্রাম্প ব্যবসা বোঝেন, তিনি যুদ্ধ জিয়ে রাখবেন না। আর পুতিনের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। খোদ পুতিনকেই বলতে শোনা গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বিচক্ষণ মানুষ, আশা করি তিনি সঠিক পদক্ষেপ নেবেন। পুতিনের বন্ধু বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো আবার এক পা এগিয়ে বলেছে, যুদ্ধ থামাতে পারলে তিনি নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবেন। তবে পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে নোবেলটা বোধহয় ফসকে গেল। বাইডেনের বয়স হয়ে যাওয়ায় হোঁচট খাওয়া, কথার খেই হারিয়ে ফেলা, সবার মাঝে ঘুমিয়ে পড়া, এইসব নিয়ে ট্রাম্প আর তার সঙ্গীরা তো কম বিদ্রুপ করেননি। এখন যাওয়ার আগে বাইডেন ট্রাম্পের রাস্তার গুছিয়ে কাটা সাজিয়ে দিচ্ছেন। আর তাদের ঝগড়ার বিবাদ বাড়ছে দুনিয়ার। পরমাণু যুদ্ধের বিপদ, ইউক্রেনের হাতে পরমাণু অস্ত্র নেই। সোভিয়েত যখন ছিল তখন সীমান্তের কাছে ইউক্রেনে ক্রেমলিনের শাসকরা নিউক্লিয়াস আর্মস মজুত করে রাখতেন ইউরোপকে ভয় দেখানোর জন্য। সোভিয়েত ভাঙার পর ইউক্রেনে থাকা পরমাণু অস্ত্রগুলো কৃষ্ণ সাগর আর বাল্টিক সাগর ডুবিয়ে দেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমস নাম না করে তাদের হোয়াইট হাউসের সূত্রকে উল্লেখ করে জানিয়েছে যে বাইডেন যাওয়ার আগে জেলেনস্কিকে নিউক্লিয়ার আর্মস দিয়ে যাবেন বলে ঠিক করে ফেলেছেন, যাতে পরে ট্রাম্পকে তার ঠেলা সামলাতে হয়। কতদিন আগে আমেরিকা আর ব্রিটেনের কাছ থেকে লং রেঞ্জ মিসাইল পেয়ে রাশিয়ায় দেগে দিয়েছে জেলেনস্কি। তারই পাল্টা জবাবে এখন আর শুধু সীমান্ত এলাকা নয়, একদম কিয়েভ লক্ষ্য করে মিসাইলের বন্যা বইয়ে দিচ্ছে পুতিন। মিসাইল হানায় বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল ঠান্ডায় বিনা ইলেকট্রিসিটিতে রাত কাটাচ্ছেন প্রায় 10 লাখ ইউক্রেনীয়। পুতিন বলেছে, এবার কিয়েভে
কিয়েভের বিভিন্ন সরকারি দপ্তরেও তিনি আগুনের ফুলকি ছোটাবেন। আমেরিকা ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিচ্ছে একথা সামনে আসার পর পুতিনের রাগ আরও বেড়ে গিয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনকে শিক্ষা তো দেবই, ওদের ওয়েস্টার্ন পার্টনারদেরও ছাড়ব না। আর এরপর তিনি যে সমস্ত পদক্ষেপ করা শুরু করেছে তা সারা দুনিয়াকে চিন্তায় ফেলে দিয়েছে। একেবারে জোড়া ফলা দিয়ে তিনি তৈরি হচ্ছে রুশ প্রেসিডেন্ট। নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত স্যাটার্ন 2 আর ওয়ারেসনিক মিসাইল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে স্যাটার্ন 2 সারা দুনিয়ার অন্যতম ব্যালিস্টিক মিসাইল, যা কিনা বিশ্বের যে কোনো প্রান্তে ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। বোঝাই যাচ্ছে পড়শি দেশ ইউক্রেনের জন্যই শুধু নয়, পুতিন তার আইসিবিএম তৈরি রাখছেন দূরের শত্রুদের জন্য। চিন্তা তো সেখানেই, একবার নানা পক্ষের মধ্যে বড় যুদ্ধ বেঁধে গেলে থামাবে কে? রুশ প্রেসিডেন্ট তার দেশের ডিফেন্স ম্যানুফ্যাকচারারদের নির্দেশ দিয়েছে স্যাটার্ন 2 এর উৎপাদন বাড়াতে হবে।